তিন নম্বর পারা সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য। এই তিন নম্বর পারাতেই রয়েছে বিখ্যাত আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তা 5 বার নামাজের পরে তা তেলাওয়াত করে তাহলে তার এবং জান্নাতের মধ্যে শুধুমাত্র মৃত্যুটা বাকি রয়েছে। অথবা এই 3 নম্বর পারার ভিতরে রয়েছে সূরা বাকারার শেষ দুটি আয়াত, যে আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই আয়াতগুলো রাতে পড়ে তাহলে তার জন্য এই আয়াতগুলো যথেষ্ট হয়ে যাবে। অথবা এই 3 নম্বর পারাতেই রয়েছে কুরআনুল কারীমের দীর্ঘ সবচেয়ে বড় আয়াত, যে আয়াতকে আয়াতুল মুদাওয়ানা বলে হয়ে থাকে, এবং এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য একটি সমৃদ্ধ ইসলামী অর্থনীতি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নম্বর পারার ভিতরেই একটি আয়াতের ভিতরে বলেন যে মানুষকে তার সাধ্যের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নম্বর পারার ভিতরেই একটি আয়াতের ভিতরে উল্লেখ করেন যে ইসলামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নম্বর পারেই আরেক আয়াতের ভিতর বর্ণনা করেন যে রাজত্ব, সম্মান, এই সব কিছু মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, তাকে সম্মান দান করেন, আবার যার থেকে চান তার থেকে সম্মান কেড়ে নেন এবং রাজত্ব কেড়ে নেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নম্বর পাড়ার ভিতরেই ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের জন্ম এবং তাদের বেড়ে ওঠা, নাজরানের খ্রিস্টানদের সাথে তাদের বাকবিতন্ড, এই সকল কিছু উল্লেখ করেন। এই 3 নম্বর পাড়াতে আরও রয়েছে অত্যাচারী বাচ্চা নমরুদের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিখ্যাত বাকবিতণ্ডের সেই ঘটনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুটি কুদরতের উল্লেখ, যেখানে হযরত উজাইর আলাইহিস সালামের 100 বছর মৃত অবস্থায় রেখে অতঃপর তাকে জীবিত করা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের মৃত প্রাণীকে কীভাবে জীবিত করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জানতে চাওয়া। এই 3 নম্বর পাড়াতে আরও রয়েছে ব্যবসাকে হালাল করার আদেশ এবং সুদকে হারাম করার আদেশ, এবং যারা সুদ গ্রহণ করে তাদের আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা। এবং এই 3 নম্বর পাড়াতে আরও রয়েছে ঋণের বদলে বন্ধক জায়েজ হওয়ার আদেশ, এবং আরও রয়েছে ঋণ দেওয়া নেওয়ার সময় যাতে করে তা লিখে রাখে এবং একজন সাক্ষীও তা উপস্থিত থাকে, যাতে করে পরবর্তীতে লেনদেনের সময় কোনো প্রকার ঝামেলা না হয়। তো এই ছিল ছোটোখাটো 3 নম্বর পাড়ার একটি সামারি। ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই 3 নম্বর পাড়া পুরোটা আপনারা পড়বেন, এই আশাই রইল। আসসালামু আলাইকুম।